হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবিআর রান্নাঘর। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ভার্মিচিলি সেমাইয়ের রেসিপি। এর আগেও আমার চ্যানেলে বেশ কয়েকটা সেমাইয়ের রেসিপি আমি শেয়ার করেছি, তবে আজকে সেমাই রান্না করতে গিয়ে দারুণ একটা বিপদে পড়ে গিয়েছিলাম, আর সেই বিপদ থেকে একটি দারুণ অভিজ্ঞতা আমার হয়েছে। তো সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব বলে আজকের এই সেমাইয়ের রেসিপিটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। তো পুরো ভিডিওটি দেখুন, কি বিপদে পড়েছিলাম বা কি অভিজ্ঞতা হলো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব কথা বলতে বলতে। তো প্রথমেই সেমাইটাকে আগে বসিয়ে দিচ্ছি। এর জন্য এখানে আমি 5 লিটার দুধ নিয়েছি, আর এর মধ্যে 1 বাটি পরিমাণ গুঁড়া দুধ মিশিয়ে নিলাম। এখন চুলার আঁচটা জ্বালিয়ে দিয়ে অনবরত নাড়াচাড়া করে দুধটাকে ফুটিয়ে নিচ্ছি। তো আজকে আমি রান্না করব 2 প্যাকেট ভার্মিচিলি সেমাই। তার জন্য আমি এখানে 5 লিটার দুধ নিয়েছি, এটাকে আমি শুকিয়ে 4 লিটার করে নিব। আর 2 প্যাকেট সেমাইয়ের জন্য 4 লিটার দুধ একদমই পারফেক্ট একটি মাপ। তো দুধটাকে অনবরত নাড়াচাড়া করে ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দিলাম, আর সেই সঙ্গে দিয়ে দিব আমি 1 কেজি চিনি। উপকরণগুলো তো দেখে নিলেন। তো এবার বলছি কি ঝামেলায় পড়েছিলাম। আসলে আমরা যদি একটু চোখ কান খোলা না রেখে কোনো সদাইপত্র করতে যাই, দোকানদার কিন্তু আমাদের খুব ভালো মতন ঠকিয়ে দেয়। আমি আজকে সেমাই কিনতে গিয়ে এই ঝামেলায় পড়েছিলাম। ভার্মিচিলি সেমাইটা আমি কিনতে গিয়েছি, সাধারণত কুলসন ব্র্যান্ডের ভার্মিচিলি সেমাইটাই আমি ব্যবহার করি। এটা খেতেও মজার হয়, আর এটা রান্না করলেও কিন্তু এটা টেক্সচারটা একদমই পারফেক্ট আসে। তো আজকে আমি দোকানে গিয়ে কুলসন ব্র্যান্ডের ভার্মিচিলি সেমাইয়ের প্যাকেট চেয়েছি 2 প্যাকেট। তো ওই লোকটার কাছে কুলসন ব্র্যান্ডের ছিল না, বসুন্ধরা ব্র্যান্ডের যেটা সেটাও মোটামুটি ভালো। তারপর সেটা চাইলাম, সেটাও ছিল না। এরপর নাম না জানা কোথাকার কোনো একটা ব্র্যান্ড আমার হাতে ধরিয়ে দিল, সেটার দামও কম ছিল। নর্মালি তো ভার্মিচিলি সেমাইয়ের প্যাকেটগুলো কুলসন ব্র্যান্ডের বা বসুন্ধরা ব্র্যান্ডের এগুলো কিন্তু 45 টাকা পার প্যাকেট নেয়। তো উনি 35 টাকা পার প্যাকেট চাইলো। আমি আসলে বুঝে উঠতে পারলাম না যে কেন কম দাম। শুধুমাত্র দোকানদারের কথায় বিশ্বাস করে তারপর আমি সেমাইয়ের প্যাকেটগুলো নিলাম। উনি বলল, না ভালো, সব কিছুই ভালো, আপনি নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো ওনার কথা বিশ্বাস করে আমি সেমাইটা নিয়ে আসলাম। এরপর আমি এটা রান্না করতে গিয়ে লক্ষ্য করলাম এটার ঘ্রাণটাও যেন কেমন। যখন আমি ঘি দিয়ে ভাজতে শুরু করলাম, এটার একটা সুঘ্রাণ পাবো সেরকম তো পাচ্ছি না, উল্টে কেমন একটা কাঁচা কাঁচা গন্ধ যেন ভাজার পরেও রয়ে গেল। তো সব মিলিয়ে সেমাইটা রান্না করার পরে সেমাইয়ের টেস্টটা কিন্তু একদমই ভালো ছিল না। আমি এতগুলো সেমাই একবারে রান্না করলাম, কারণ যেহেতু আমার বাসায় গেস্ট এসেছিল, অনেকগুলো দুধ একসঙ্গে করে, অনেকগুলো চিনি, সব কিছু মিলে আমি সেমাইটা রান্না করলাম, কিন্তু সেমাইয়ের টেস্টটা কিন্তু সেরকম আসলো না। তাই জন্যই আজকের এই অভিজ্ঞতাটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে আসলে কোনো কিছু কিনতে গেলে চোখ কান খোলা না রেখে কিন্তু সদাই করলে, দোকানদারের কথায় বিশ্বাস করে কিছু নিলে কিন্তু আপনারাও এভাবে ঠকে যাবেন। তো আজকের সেমাইটা আমার কথা বলতে বলতে কিন্তু রান্না শেষের দিকে। দেখতেই পেলেন দুধটাকে কিন্তু আমি অনবরত জাল করে শুকিয়ে নিলাম। দুধটা 4 লিটার মতন করে নিয়েছিলাম। এরপর সেমাইটাকে ঘি দিয়ে ভেজে এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে জাস্ট একবার ফুটিয়ে গ্যাসটা অফ করে নিয়েছিলাম। আর গ্যাস অফ করার পরে এটাকে নাড়াচাড়া করে একটু ঠান্ডা করে নিয়েছি। এরপর এটার টেক্সচারটা এরকম এসেছে, দেখতে পাচ্ছেন। ঘনত্বটা আসলে ভালোই হয়েছে। বাহ্যিকভাবে এটা দেখতে সুন্দর হলেও এটা খেতে কিন্তু ততটা টেস্ট ছিল না। আমি আমার গেস্টদের জন্য রান্না করেছিলাম, তো এটা খেতে তেমন একটা ভালো লাগেনি, তাই আমার মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল। আজকে আমার এই ফিলিংসটা আর আমার এই অভিজ্ঞতাটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলের পাশেই থাকবেন। সকলে ঘরে তৈরি খাবার খান, সুস্থ থাকুন।